হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্রিপ্টো হাউস থেকে আমি আবির বলছি। রমাদান মোবারক। ক্রিপ্টো হাউস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আশা করি আপনাদের প্রথম রোজা অনেক ভালো কাটবে। তো আমি অনেকদিন পর একটা ভিডিও করলাম। এখন ভিডিওতে আজকে যে টপিক নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে কয়েনবেস ক্রিপ্টো এক্সচেঞ্জে অ্যাকাউন্টে কিভাবে করব। তো আমি অনেকদিন অনেকের অ্যাকাউন্ট থেকে দেখতেছি যে বাংলাদেশে আপনার পাসপোর্ট দিয়ে আবার অ্যাকাউন্ট খোলাচ্ছে, আর আপনি যদি অ্যাড্রেস যদি ভেরিফাইড করে আপনার ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই লাগবে, নিজের ব্যাংক স্টেটমেন্ট। যদি ওটা দিয়ে যদি ভেরিফাইড যদি করতে হয় তাহলে এখন নাকি তারা অ্যাপ্রুভাল দিতেছে বাংলাদেশে। তো আপনারা কিন্তু জানেন যে একটা সময় কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টটা কিন্তু ইউজ করা যেত। এমনকি আমি যখন ফার্স্ট টাইম যখন ক্রিপ্টোতে যখন আসছি, আমার কিন্তু সবচেয়ে ফার্স্ট একটা ফেভারিট এক্সচেঞ্জ ছিল কিন্তু কয়েনবেস। যদিও ওই সময় সবাই কয়েনবেস ইউজ করতো, কিন্তু তখন বাইন্যান্স কিন্তু এতটা কিন্তু পরিচয় লাভ করে নাই। তো যাই হোক, আমি একটু বাড়তি কথা বলে ফেললাম। তো আজকে ভিডিওটা দেখাবো হচ্ছে কয়েনবেস অ্যাকাউন্টে কিভাবে খুলবেন। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আচ্ছা, আমাদের যখন কয়েনবেস অ্যাকাউন্ট যখন লাস্টবারে যখন 20 সালে যখন ব্যান করেছিল, যাদের অনেকে, এটা হচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়া বা সাউথ এশিয়া অনেক কিছু দেশ বা যেসব দেশে কয়েনবেসটা ব্যান করে দিছিল, ওরা কিন্তু তাদের কিন্তু কেওয়াইসি ডেটা কিন্তু ডিলিট হয়ে গেছিল। তো আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু নতুন করে কিন্তু অ্যাকাউন্টটাও সাইন আপ করতে হবে, প্লাস হচ্ছে নতুন করে কিন্তু কেওয়াইসি করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু 3 মাসের পুরাতন কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা লাগবে। আপনাদের এই ব্যাংক স্টেটমেন্ট দিতে দেখা যাচ্ছে 6 মাস বা 8 মাস ইনঅ্যাক্টিভ আছে, তবুও আপনাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা একটু কষ্ট হলে 10 টাকা, 10 টাকা বা 20 টাকার আপনি একটা রিচার্জ করে ছোট একটা ট্রানজেকশন করবেন, তাহলে আপনার একটা কিন্তু একটা স্টেটমেন্ট একটা মানে আপডেট একটা স্টেটমেন্ট কিন্তু তৈরি হবে। আচ্ছা, যে টিস্টারে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনাদের মেইল অ্যাড্রেসটা দিবেন। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই কিন্তু একটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। প্রথম হচ্ছে আপনার মিনিমাম একটা ক্যারেক্টার হতে হবে, আর অবশ্যই কিন্তু আপার কেস লোয়ার কেস দিবেন, একটা নাম্বার দিবেন, একটা সিম্বল দিবেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই আপনাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমটি অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্টের যে নাম আছে ওই নাম অনুযায়ী কিন্তু দিতে হবে। আচ্ছা, এখন নাম্বার দেওয়ার পর অবশ্যই কিন্তু বাংলাদেশ আপনার যে কোনো একটা ফোন নাম্বার, আপনাদের বাংলাদেশের যে কোনো একটা নাম্বার কিন্তু দিতে হবে, যে নাম্বারটা হচ্ছে অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা কথা বলে নিই, কয়েনবেসে যে আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর অবশ্যই কিন্তু এখানে ক্যাপচা ফিল আপ করতে, কিন্তু ক্যাপচাটা একটু এখানে কিন্তু একটু হার্ড আছে, তাই ক্যাপচাটা অবশ্যই কিন্তু লেখাটা কিন্তু লাইনটা একটু ভালোভাবে পড়বেন, পরে অবশ্যই কিন্তু ক্যাপচাটা কিন্তু ফিল আপ করার চেষ্টা করবেন। যা আমাদের কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টে কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে নেই, কয়েনবেসে কিন্তু আপনাদের কিন্তু এখানে ক্যাপচা যে ফিল আপ করাটা কিন্তু যথেষ্ট কঠিন আছে। এখানে আপনাদের একটা ক্যাপচা ফিল আপে আমি 1 মিনিটের মধ্যে একটা সঠিক একটা গাইডলাইন দিই। ওখানে বলে যে আপনার একটা আইকন দিব, ওই আইকনের মধ্যে বলবে যে কোন জায়গায় উইনারটা হচ্ছে আপনার, উইনারে যে দৌড় প্রতিযোগিতা হয় ওইখানে যে দড়ির ভিতরে ওই দড়ি জায়গাটা ক্রস করছে, যেখানে দেখবেন যে ওই আইকনের মধ্যে যেখানে দড়ি জায়গাটা ক্রস করছে ওই জায়গাটা আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন দেখা হচ্ছে আপনার কয়েনবেস অ্যাকাউন্ট হচ্ছে কিভাবে কেওয়াইসি করবেন। তো এখানে ক্লিক মার দেওয়ার কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর অবশ্যই নো দিবেন, কারণ হচ্ছে তারা হচ্ছে আপনাকে আলাদা হচ্ছে আপনাকে মার্কেটিং টাইপের একটা মেল পাঠাবে, এটা আমাদের দরকার নেই। তো অবশ্যই দেওয়ার পর এখানে দেখতে সিটিজেনশিপ কিন্তু বাংলাদেশ, আর অবশ্যই কিন্তু আমার কিন্তু বাংলাদেশ যেহেতু থাকি, তাহলে রেসিডেন্ট হিসেবে আমরা এখানে বাংলাদেশ ক্লিক করব। তো এখানে কন্টিনিউ ক্লিক করলাম, ক্লিক করার পর সিটি অফ বার্থ, আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন এটা দিবেন, কারণ এটা হচ্ছে পাসপোর্টে হয়তো এখানে নামটা লেখা থাকে যে আপনি কোন জায়গায় হয়তো জন্মগ্রহণ করছেন। আচ্ছা, এটা টাইপ করার পর অবশ্যই কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু একটা ডকুমেন্ট কিন্তু আইডিতে তারা দিতে বলতেছে, তবে আমি অবশ্যই সাজেশন করবো অবশ্যই পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করা। আচ্ছা, এখানে আপনাদের অবশ্যই একটা কথা বলে নেই, তো কয়েনবেস অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এখন পাসপোর্ট দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা কিন্তু চাইলে কিন্তু এনআইডি কার্ড দিয়ে কিন্তু আর খুলতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু পাসপোর্টের যে জায়গাটা আছে ওখানে সিলেক্ট করে অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্টে আপলোড করার কিন্তু চেষ্টা করবেন। আর অবশ্যই কিন্তু পাসপোর্ট যেখানে ছবিটা তুলবেন অবশ্যই কিন্তু ক্লিয়ারের জন্য লেখাটা বুঝাতে অবশ্যই কিন্তু সেই ছবি কিন্তু আপলোড দিবেন। তো অবশ্যই আবার কন্টিনিউ ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে পাসপোর্টে ক্লিক করব। আচ্ছা, এখানে হয়তো আমাদের মনে হয় লাইভ ফটো নিতে পারে, অবশ্যই কিন্তু পাসপোর্টে কিন্তু হাতের কাছে রাখবেন। আচ্ছা, এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি পাসপোর্ট কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন কন্টিনিউ ক্লিক করব, ক্লিক করার পর অবশ্যই কিন্তু আমাদের কিন্তু অ্যাড্রেস কিন্তু ভেরিফিকেশন চাচ্ছে, তো অবশ্যই কিন্তু আপলোড ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আমাদের ফাইল থেকে সিলেক্ট করবো, অবশ্যই কিন্তু ডকুমেন্ট কিন্তু পিডিএফ আকারে দিতে হবে। আর আমি একটু আগে ভিডিও শুটে কিন্তু বলছি অবশ্যই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপডেট থাকা লাগবে।
আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আর হ্যাঁ, ভিডিও শুরুতে আমি এখানে একটা ইনফরমেশন দিচ্ছিলাম। অবশ্যই কিন্তু আপনাদের আপডেট যদি আপনার স্টেটমেন্ট দেন, অবশ্যই কিন্তু আপনি আমাদের ট্রানজাকশন হিস্ট্রি কিন্তু একটু বেশি থাকা লাগবে। মিনিমাম 5টা থেকে 10টা থাকলে হবে। আর একটা ব্যাংক স্টেটমেন্ট আমার এখানে একটা ট্রানজাকশন হিস্ট্রি ছিল, তার জন্য ওটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি, কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভ করে নিচ্ছে। তার জন্য অবশ্যই কিন্তু ট্রানজাকশন হিস্ট্রি কিন্তু একটু বেশি করে কিন্তু থাকা লাগবে, মিনিমাম 5টা বললে এনাফ। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর অবশ্যই কিন্তু এখানে আপনাদের সবকিছু মানে তখন যে এখানে লিগাল মানে আপনাদের লিগাল নেম, ডেট অফ বার্থ, আইডি নাম ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু চেক করে নিন। আচ্ছা, এখানে সবকিছু কন্টিনিউতে ক্লিক করার পর অবশ্যই কিন্তু এখানে তারা জিজ্ঞেস করতেছে আপনি কয়েনবেস অ্যাকাউন্ট হচ্ছে কোন পারপাসে ব্যবহার করবেন। তো আপনার যেটা ভালো লাগে অবশ্যই সেখানে একটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কয়েনবেস অ্যাকাউন্ট খোলা এটা কিন্তু হচ্ছে লাইট মোড। তো অবশ্যই কিন্তু আপনার কিন্তু প্রফেশনাল মোড থেকে কিন্তু ওপেন করতে হবে। ওপরে যে এখানে ট্রেডের মতো আইকন আছে, এখানে ক্লিক করার পর অবশ্যই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা হচ্ছে আপনার ট্রেডিং এর মতো কিন্তু অপশনটা কিন্তু চলে আসছে, অ্যাডভান্স অপশন। তো এখানে অ্যাডভান্স অপশন ক্লিক করার পর আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই মানে এখানে ট্রেডিং অপশন ক্লিক করার পর অবশ্যই কিন্তু ট্রেডিং এর মধ্যে কিন্তু একটা চলে আসছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আগে কিন্তু বাংলাদেশ কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টে কিন্তু আপনার কি করা যেত না, মানে আপনার এখানে ট্রেড কিন্তু করা যায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কয়েনবেস অ্যাকাউন্টে কিন্তু এখানে আপনি ইচ্ছা মতো কিন্তু ট্রেড কিন্তু করতে পারবেন। আচ্ছা, এখানে আপনাদের ওয়ার্নিং কিন্তু একটা কথা বলি। তো কয়েনবেস অ্যাকাউন্টের কিন্তু এটা কিন্তু একটা ইউএস এক্সচেঞ্জ সাইট। তো এই অ্যাকাউন্টে কিন্তু আপনার কিন্তু কেউ মানে আপনার সেকেন্ডারি হিসেবে ব্যবহার করলে ভালো। যদি মনে করেন কোনো সময় যদি আপনার এয়ারপোর্ট অফার আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা জয়েন করাই ভালো। কারণ হচ্ছে এই অ্যাকাউন্টে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটা ইউএস এর উপর ডিপেন্ড করে। তো ইউএস এর সরকার যদি মানে কোনো কারণে যদি রুলস রেগুলেশন যদি আনে, তাহলে আমাদের কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টে কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ডিলেট হয়ে যাওয়া কিন্তু আপনার ফান্ডস কিন্তু সব যাবে। তাই অ্যাকাউন্টে কিন্তু সেকেন্ডারি হিসাবে কিন্তু ইউজ করবে।